সবথেকে বড় মর্যাদা নবীজির যেই পয়েন্ট, সেই পয়েন্টটাই সে টানাটানি করেছে। বন্ধুগণ, এই জন্য আমাদেরকে খাতমে নবুয়তের এই মর্যাদা বুঝতে হবে এবং সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন বিসর্জন দিতে হলেও প্রস্তুত থাকতে হবে। আজকে কথাটা কেন বলছি? যার স্মরণে আজকের এই আলোচনা, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী নওয়ার আল্লাহ মারকাদাহু জীবনের একটি আশা অপূরণীয় থেকে গেছে। তিনি বলে গেছেন, বলতেন আমি বললাম আমি নিজেই 2 বার গিয়েছি এই আহ্বানে সাড়া দিয়ে, হযরতের আহ্বানে সাড়া দিয়ে। সেটা হলো কিভাবে বাংলাদেশের সরকারের কাছ থেকে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয় মুসলিম ঘোষণা করানো যায়, সেই একটা আশা, সেই একটা তামান্না, সেই একটা ফিকির তিনি করতে করতে ওই ফিকির দিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আমরা যদি শাইখুল ইসলামের রুহানি সন্তান হই, আমরা যদি শাইখুল ইসলামের আদর্শবান হতে চাই, আমরা যদি শাইখুল ইসলামের এই নীতি নিয়ে অগ্রসর হতে চাই, তাহলে আমাদেরকে শাইখুল ইসলামের শেষ তামান্না, শেষ আকাঙ্ক্ষা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করার এই মিশন নিয়ে জীবন বাজি রেখে আমাদেরকে অগ্রসর হতে হবে। আমার জীবদ্দশায় যদি আমি এই বিষয়টি বাস্তবায়ন করে যেতে পারি, তাহলে আমার মনকে আমি সান্ত্বনা দিতে পারবো। শাইখুল ইসলাম যেই পয়েন্ট অপূরণীয় রেখে গেছেন, তার সেই তামান্না পূরণ করতে আমিও শরীক হতে পেরেছি। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আজকে সেই শাইখুল ইসলাম নওয়ারাল্লাহু মারকাদাহুর এই স্মরণ সভা থেকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি চেষ্টা করে যাব মারহুম অভিশপ্ত কাদিয়ানী সম্প্রদায়কে যেন সরকার রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে বাধ্য হয়। তার জন্য যখন যেভাবে আমাদেরকে আহ্বান জানানো হবে, সেখানেই প্রয়োজনে কাপড়ের কাপড় নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।